ইরানে ডিসেম্বরের শেষে অর্থনৈতিক সংকট ঘিরে শুরু হওয়া প্রতিবাদ দ্রুতই ক্ষমতায় থাকা খামেনি প্রশাসনের জন্য কঠিন এক চ্যালেঞ্জে রূপ নেয়। নজিরবিহীন বিক্ষোভ শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলেছে বিস্তর। টানা সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আন্দোলনকারীদের মৃতের সংখ্যা নিয়ে যেন চলছে বিভ্রান্তির রাজনীতি। এরই মধ্যে ইন্টারনেট বিচ্ছিন্ন ইরানের অভ্যন্তরীণ খবর পাওয়া হয়েছে কঠিন। এরই সুযোগ নিচ্ছে বিভিন্ন মহল। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার কর্মীদের সংবাদ সংস্থা HRANA জানায়, বিক্ষোভে নিহতের সংখ্যা কমপক্ষে ২৫০০-এর বেশি। অন্যদিকে নরওয়ে ভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস বলছে, নিহত বিক্ষোভকারীর সংখ্যা প্রায় ৩৫০০। তবে চোখ কপালে তোলার মতো এক প্রতিবেদন প্রকাশ হয় গেল ১৩ জানুয়ারি। লন্ডন থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের দাবি, মৃতের সংখ্যা নাকি ১২,০০০, জানিয়ে আন্তর্জাতিক মহলে সৃষ্টি হয় ব্যাপক আলোচনার। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস বলছে, টানা ৮ দিনের ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে প্রকৃত মৃতের সংখ্যা নির্ধারণ করা প্রায় অসম্ভব। এদিকে বিশ্ব গণমাধ্যমে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে HRAN-এর পরিসংখ্যান। সংস্থাটির দাবি, তারা ইরানে মানবাধিকার লঙ্ঘনের তথ্য মাঠ পর্যায়ের কর্মীদের মাধ্যমে সংগ্রহ করছে। বিশ্ব রাজনীতিতে মৃতের সংখ্যা নিয়ে রাজনীতি নতুন কিছু না হলেও ক্রমশই অস্থির হয়ে উঠতে থাকা বৈশ্বিক সমীকরণে মৃত মানুষটাই তো দাবার চাল, যা সংকটময় অবস্থায় নতুন করে সংকটকে উস্কে দেওয়ার মাধ্যম। আরাফাত ইসলাম, ৭১।